ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পার লাইফস্টাইল। তো এই ঝড় বৃষ্টির মধ্যে সকাল সকাল ব্লগ করতে বসে গেছি। কি আর করব, বাইরে বেরোতেও পারছি না, কিছুই না। আমি দেখলাম যে না, চলো ব্লগটাই শুরু করা যাক। এতটাই ঝড়ের গতি যে কি বলবো, বাইরে তো বৃষ্টি তো হালকা ঝিরিঝিরি পড়ছে, বৃষ্টি যে খুব পড়ছে তা না, কিন্তু ঝিরিঝিরি পড়ছে। কিন্তু ছাতা নিয়ে যে বেরোবো তার উপায় নেই। মানে ছাতা তো উড়িয়ে নিয়ে যাচ্ছে, পারলে মনে আমাকে তুলে নিয়ে চলে যাবে, এরকম ভাব ঝড়ে। আমি শুধু ভাবছি যে আমাদের এখানে, মানে আমাদের এখান থেকে যাওয়ার কথা না ঝড়টা, তা হচ্ছে আমাদের এখানে এরকম প্রভাব ফেলছে। আর যেখানে মেন ঝড়টা যে হচ্ছে, তাহলে সেইখানকার অবস্থা কিরকম হতে পারে, সেখানকার মানুষজনের অবস্থা কিরকম হতে পারে, আমাদের তো এই দেখেই ভয় লেগে যাচ্ছে। তো যাই হোক, সব যেন ঠাকুরের ইচ্ছা ঠিকঠাক হয়ে যায়, ঝড় বৃষ্টি কমে যেতে যায়। তোমরা দেখতেই পাচ্ছিলে যে কতটা পরিমাণ ঝড় দিচ্ছে, আর আওয়াজ হচ্ছিল, ভিডিওয়ে আমি কথা বলছিলাম যে। আর আমি এখানে বসে বসে ঝড় দেখছিলাম, কি আমি পাহারা দিচ্ছিলাম আম। আমাদের গাছে না এর আগের বার অনেক আম এসেছিলো, কিন্তু এইবার না বেশি আম হয়নি, গুনে গুনে 4-5টা আম হয়েছে। তো এতদিন ধরে পাড়া হয়নি, যে পারবো করে আবার দেখলাম যে গাছ পাকা আম খাওয়ার টেস্টই আলাদা, আবার ঠাকুরকে দিতে হবে, প্রথম ফল বছরের, দিয়ে ওর জন্য রাখা হয়েছে। হনুমানের ভয়ে ভয়ে দেখে রাখি, হনুমান আসলেও। তো আজকে এমন ঝড় দিচ্ছিল না যে আমগুলোকে আর দেখা যাচ্ছিল না, ওর জন্য আমি ভয়ও পেয়ে যাচ্ছিলাম যে আমগুলো আদৌ আছে তো না সত্যি সত্যিই পড়ে গেল। এই করতে করতে সন্ধ্যাবেলায় তোমার হচ্ছে ওই টাইমটাতে চলে গেলো। এবার সন্ধ্যাবেলায় কী করবো, বসে আছি, ঝড় বৃষ্টির মধ্যে বেরোতে পারছি না, দিয়ে মা একটু চাউমিন করলো, চাউমিন টাউমিন খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে দেখো আমাদের বাড়িতে কত আম চলে এসছে। আমি আম দেখে রাখছিলাম আমাদের কাছে, অন্য জায়গা থেকে আমাদের বাড়িতে এত আম চলে এসছে। তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।